যদি আপনি আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান বা যদি আপনি আধার কার্ডে বায়োমেট্রিক চেঞ্জ করতে চান বা যদি আপনি আধার কার্ডের রিটেলার আইডি নিতে চান তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। তো বর্তমানে ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইট রেজিস্ট্রেশন করলেই কিন্তু আপনি আধার রিটেলার আইডি নিতে পারবেন এবং বাড়ি বসে নতুন আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক, আধার কার্ডে বায়োমেট্রিক চেঞ্জ করতে পারবেন। তো আজকের ভিডিওতে আপনাদের ইন্ডিয়া পোস্টের রিটেল আইডি কীভাবে নিতে হয় তার সম্পূর্ণ বিস্তারিত দেখাবো। তো ভিডিওটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো ইন্ডিয়া পোস্টের রিটেলার আইডি নেওয়ার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন indiapost.gov.in। তো indiapost.gov.in লিখে সার্চ করলেই কিন্তু ডিপার্টমেন্ট অফ পোস্ট মিনিস্ট্রি অফ কমিউনিকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। তো পোর্টালে আসার পর কিন্তু প্রথমে আপনাদের এই পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনারা কী করবেন, ওপরে দেখুন সাইন ইন এবং রেজিস্টার দুটো অপশন আছে। তো প্রথমে আপনারা রেজিস্টার অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু দুটো অপশন পাবেন, একটা হলো রিটেল, একটা হলো কর্পোরেটিভ। ঠিক আছে, তো এখান থেকে আপনারা রিটেল অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু একটি ফর্ম আপনার সামনে ওপেন হয়ে যাবে। সেই ফর্মটা কিন্তু আপনাদের ফুল সাবমিট করতে হবে বা ফিল আপ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার ইওর অ্যাকাউন্ট। তো প্রথমে চলে এসেছে ইউজার আইডি। ইউজার আইডি কিন্তু আপনি নিজের নাম দিয়ে করতে পারেন, নিজের নাম দেবেন, দেওয়ার পর চেকে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনার নামটা ভ্যালিড নাকি সেটা চলে আসবে। ঠিক আছে, তো প্রথমে আপনারা নিজের নাম দিয়ে ইউজার আইডি তৈরি করে নেবেন। তৈরি করার পর এখানে ফার্স্ট নেম, তো এখান থেকে মিস্টার বা মিসেস সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ফার্স্ট নেম লিখবেন, লেখার পর লাস্ট নেম অর্থাৎ পদবি লিখবেন, লেখার পর এখানে হিন্ট কোশ্চেন। তো এখান থেকে কিন্তু তিনটে কোশ্চেন আপনারা পাবেন অর্থাৎ প্রশ্ন পাবেন। প্রথমটা হলো হোয়াট ইজ ইউর বার্থ প্লেস অর্থাৎ আপনার জন্মস্থান কোথায়। সেকেন্ড হলো হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফার্স্ট স্কুল অর্থাৎ আপনার প্রথম স্কুল কোনটা। তো এখান থেকে চাইলে যে কোনো একটি কোশ্চেন আপনারা নিতে পারেন, নেওয়ার পর এখানে অ্যান্সার করবেন অর্থাৎ হোয়াট ইজ ইউর বার্থ প্লেস। তো এখানে আপনার জন্মস্থান লিখে দেবেন, লিখে দেওয়ার পর কন্ট্যাক্ট ডিটেলস। তো এখানে আপনার অ্যাড্রেস, আপনার বাড়ির ফুল অ্যাড্রেস লিখবেন, লেখার পর কান্ট্রি ইন্ডিয়া থাকবে, থাকার পর এখানে স্টেট, এখান থেকে আপনার স্টেট অর্থাৎ রাজ্য সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর সিটি বা ডিস্ট্রিক্ট। তো এখান থেকে আপনারা ডিস্ট্রিক্ট অথবা সিটি চুজ করবেন, চুজ করার পর এখানে পিনকোড, আপনার এলাকার যে পিনকোডটা আছে সেই পিনকোডটা দেবেন, দেওয়ার পর ইমেল অ্যাড্রেস কিন্তু অবশ্যই দেবেন। আপনার ইমেল অ্যাড্রেসে কিন্তু পাসওয়ার্ড পাঠিয়ে দেবে, সেক্ষেত্রে কিন্তু ইমেল অ্যাড্রেস আবশ্যক। তারপর চলে এসে মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন, দেওয়ার পর যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা বসাবেন। ক্যাপচা কোড বুঝতে কোনো রকম প্রবলেম হলে রিফ্রেশ করবেন, পরবর্তী কিন্তু ক্যাপচা কোড চলে আসবে। সেই ক্যাপচা কোড দিয়ে এখানে ই নিউজ লেটারে ক্লিক করবেন, ক্লিক করার পর আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন, ক্লিক করার পর রেজিস্টার অপশনে ক্লিক করবেন। রেজিস্টার অপশনে ক্লিক করলে কিন্তু আপনার ইমেলে একটি অ্যাক্টিভেশন লিঙ্ক পাঠাবে, যে এই ঠিক এমনই কিন্তু দেখতে হবে লিঙ্কটা। সেই লিঙ্কে আপনারা কী করবেন, লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং পাশাপাশি কিন্তু আপনাকে একটি পাসওয়ার্ড পাঠিয়ে দেবে। ঠিক আছে, এই যে পাসওয়ার্ডটা দেখতে পাচ্ছেন এবং লিঙ্ক দেখতে পাচ্ছেন। তো যখনই আপনার রেজিস্টার অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসে এইরকম একটি মেল পাঠাবে, যে মেলের লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট করতে হবে। তো অ্যাক্টিভেট করার পর এই যে পাসওয়ার্ডটা আছে, পাসওয়ার্ডটা আপনারা কপি করে নেবেন বা লিখে রাখবেন। লিখে রাখার পর আপনারা কী করবেন, এখানে একদম হোম পেজে চলে যাবেন। হোম পেজে যাওয়ার পর দেখবেন সাইন ইন বলে একটি অপশন আছে, সেই সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করে কিন্তু প্রথমে চলে আসবে রেজিস্টার ইউজার, ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু দেখুন এখানে চলে এসেছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড। তো যে ইউজার আইডি আপনি দিয়েছিলেন নাম দিয়ে সেই ইউজার আইডি দেবেন, দেওয়ার পর পাসওয়ার্ড যেটা আপনাকে মেলে পাঠিয়েছে সেই পাসওয়ার্ড দেবেন। যদি আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান সেক্ষেত্রে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন, ক্লিক করে কিন্তু আপনাকে মেলে আরও একটি কনফার্মেশন মেল পাঠাবে, সেটা দিয়ে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর সাইন ইনে ক্লিক করবেন, ক্লিক করে কিন্তু আপনার যে প্রোফাইলটা অর্থাৎ আপনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট কিন্তু চলে আসবে। তো অ্যাকাউন্ট চলে আসার পর আপনারা কিন্তু এখানে অনেকগুলি অপশন দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন বাই স্ট্যাম্প, এখান থেকে আপনি স্ট্যাম্প কিনতে পারবেন বা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, বা এখান থেকে আপনি পার্সেল বুক করতে পারবেন। ঠিক আছে, তো অনেকগুলি সুবিধা আপনারা পাবেন। এবং যদি আপনারা আধারের রিটেল আইডি পেতে চান সেক্ষেত্রে আপনারা কী করবেন, বাঁদিকে দেখুন মেনু বলে একটি অপশন আছে। তো মেনুর লাস্টের 3 নম্বর যে পয়েন্টটা রিটেল সার্ভিস, সেই অপশনে ক্লিক করবেন, ক্লিক করে কিন্তু একটি পরবর্তী অপশন চলে আসবে যেটা হলো রিটেল পোস্ট, আধার আপডেশন, পোস্ট অফিস পাসপোর্ট সেবা, গঙ্গা জল সার্ভিস এবং ইন্ডিয়া পোস্ট প্যাসেঞ্জার অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা কী করবেন, আধার আপডেশন যে অপশনটা আছে সেই অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ ওপেন হবে, যেখানে কিন্তু চলে আসবে যে এই যে সার্ভিস আপনি নিচ্ছেন বা পোস্ট অফিসের যে সার্ভিসটা আপনি নিচ্ছেন
সেই অর্থাৎ রিটেলার আইডি, সেই রিটেলার আইডি থেকে আপনি কোন কোন সার্ভিস পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আধার আপডেশন, অর্থাৎ আধার কিন্তু আপডেট করতে পারবে, ডেমোগ্রাফিক আপডেট অর্থাৎ নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, ডেট কারেকশন করতে পারবেন। তো এই আইডি যদি আপনি পান সেক্ষেত্রে কিন্তু আপনি নাম, ইমেল আইডি, মোবাইল নাম্বার এসব পরিবর্তন করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন বা লিঙ্ক করতে পারবেন। পাশাপাশি কিন্তু বায়োমেট্রিকে আপনি ফিঙ্গারপ্রিন্ট, বায়োমেট্রিক ডেটা সেটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। তারপর চলে আসছে সার্ভিস। তো এখানে সিরিয়াল নাম্বার, সার্ভিস এবং অ্যামাউন্ট। তো প্রথম যে সার্ভিসটা আপনি পাবেন সেটা হলো নিউ এনরোলমেন্ট, অর্থাৎ নতুন আধার কার্ড তৈরি করতে পারবেন, তার জন্য কিন্তু ফ্রি অফ কস্ট, অর্থাৎ কোনো রকম টাকা পয়সা কিন্তু লাগবে না। তারপরে ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেশন, এখান থেকে আপনি বায়োমেট্রিক আপডেট করতে পারবেন ফ্রি অফ কস্ট, টোটালি ফ্রি। তারপরে আদার বায়োমেট্রিক আপডেশন, এখানে 100 টাকা লাগবে এবং ডেমোগ্রাফিক ডাটা চেঞ্জ করতে আপনাকে 50 টাকা চার্জ কিন্তু দিতে হবে, ঠিক আছে। তো এইসব সার্ভিস আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন লিস্ট অফ আধার সেন্টার। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আমাদের দেশে যত আধার সেন্টার আছে তার কিন্তু একটি লিস্ট আপনার সামনে চলে আসবে। সেখান থেকে দেখতে পারবেন যে আপনার আশেপাশে কোথায় আধার সেন্টার আছে, ঠিক আছে। তারপর আপনি পরবর্তীতে পেয়ে যাবেন ফর ফার্দার ডিটেলস অ্যান্ড বিজনেস রিকোয়ারমেন্ট। তো এখানে চলে এসেছে কন্ট্যাক্ট বিজনেস ডেভেলপার কল অফ ইয়োর সার্কেল। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করলে দেখতে পারবেন যে কোথা থেকে আপনি রিটেল আইডি নিতে পারেন, তার জন্য কিন্তু ফোন নাম্বার আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে কোথায় আধার সেন্টার আছে, কার সাথে কন্ট্যাক্ট করলে আপনি আধার সেন্টার পেতে পারেন সেটা কিন্তু চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এক্সেল ফরম্যাটে একটি পিডিএফ ডাউনলোড হয়ে গেছে, এটা আমরা ওপেন করে নেব। ওপেন করলে কিন্তু আপনার সামনে সম্পূর্ণ লিস্ট চলে আসবে, যে লিস্ট থেকে আপনারা পশ্চিমবঙ্গে যে আধার সেন্টার আছে তার কিন্তু ফোন নাম্বার পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল, এখানে কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে। এই যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে কিন্তু আপনাদের কন্ট্যাক্ট করতে হবে আধার রিটেল আইডি পাওয়ার জন্য। এই ফোন নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে। কন্ট্যাক্ট করলে কিন্তু যাবতীয় ডিটেলস দিয়ে আপনি খুব সহজেই পোস্ট অফিসের মাধ্যমে, অর্থাৎ ইন্ডিয়া পোস্ট অফিসের মাধ্যমে আধার রিটেল আইডি পেতে পারেন। তো এই ছিল আজকের আপডেট। তো আপডেটটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।